যৌনতা বা সেক্সের বিষয়টি বেশ গভীর এবং এর সাথে আনন্দ বা ভালো লাগা জড়িয়ে থাকা খুবই স্বাভাবিক। তবে এটি আনন্দ কি না তা নির্ভর করে শারীরিক, মানসিক এবং পরিস্থিতির ওপর। বিষয়টি আরও স্পষ্টভাবে বোঝার জন্য নিচের পয়েন্টগুলো দেখতে পারেন। ১. শারীরিক দিক, বায়োলজিক্যাল প্লেজার। শারীরিকভাবে সেক্সের সময় শরীরে ডোপামিন, অক্সিটোসিন এবং অ্যান্ডোরফিন নামক ফিল গুড হরমোন নিঃসৃত হয়। এটি সাময়িকভাবে মনকে প্রফুল্ল করে, স্ট্রেস কমায় এবং এক ধরনের তৃপ্তি বা আনন্দ দেয়। ২. মানসিক ও আবেগীয় সংযোগ। অনেক ক্ষেত্রে কেবল শারীরিক মিলনই আনন্দ দেয় না। যদি সঙ্গী বা পার্টনারের সাথে গভীর ভালোবাসা, শ্রদ্ধা এবং মানসিক বোঝাপড়া থাকে, তবেই সেই অভিজ্ঞতাটি পূর্ণাঙ্গ আনন্দদায়ক হয়ে ওঠে। বিশ্বাস এবং নিরাপত্তা বোধ এখানে বড় ভূমিকা পালন করে। ৩. সম্মতি ও পরিবেশ, কনসেন্ট অ্যান্ড কমফোর্ট। সেক্স তখনই আনন্দদায়ক হয় যখন উভয় পক্ষের পূর্ণ সম্মতি থাকে, কোনো ধরনের জোর বা বাধ্যবাধকতা না থাকে, শারীরিক বা মানসিক কোনো অস্বস্তি না থাকে। ৪. সবসময় কি আনন্দদায়ক? না, সবসময় সেক্স আনন্দের উৎস নাও হতে পারে। কিছু পরিস্থিতি এমন হতে পারে, ব্যথা বা অসুস্থতা, যদি কোনো শারীরিক সমস্যা বা ইনফেকশন থাকে তবে এটি কষ্টের কারণ হতে পারে। মানসিক চাপ, বিষণ্ণতা, ট্রমা বা অপরাধবোধ থাকলে এটি আনন্দের বদলে বিরক্তির কারণ হতে পারে। অনিচ্ছাকৃত মিলন, সম্মতি ছাড়া কোনো যৌন সম্পর্ক কখনোই আনন্দদায়ক নয়, বরং তা অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং অপরাধ। ৫. ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি। মানুষের কাছে আনন্দের সংজ্ঞা ভিন্ন। কারো কাছে এটি কেবল বংশবৃদ্ধির মাধ্যম, কারো কাছে ভালোবাসার প্রকাশ, আবার কারো কাছে এটি নিছক শারীরিক বিনোদন। সারকথা, হ্যাঁ, সুস্থ এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে হওয়া যৌন সম্পর্ক আনন্দের একটি বড় উৎস হতে পারে। তবে এটি কেবল শরীরের মিলন নয়, বরং দায়িত্ববোধ এবং সম্মানের জায়গাটুকুও সমান গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আপনার মনে কি অন্য কোনো বিশেষ প্রশ্ন বা দ্বিধা রয়েছে? থাকলে নির্দ্বিধায় বলতে পারেন। সহজ কথায়, সেক্স বা যৌনতা হল একটি জৈবিক, শারীরিক এবং আবেগীয় প্রক্রিয়া। এটি কেবল শারীরিক মিলন নয়, বরং এর বহুমুখী দিক রয়েছে। নিচে বিষয়টি সহজভাবে আলোচনা করা হল। ১. জৈবিক উদ্দেশ্য, বায়োলজিক্যাল পারপোজ। প্রকৃতিগতভাবে সেক্সের মূল উদ্দেশ্য হল বংশবৃদ্ধি। পৃথিবীর প্রতিটি জীবন্ত প্রাণী এই প্রক্রিয়ার মাধ্যমেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে। মানুষের ক্ষেত্রে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে নতুন প্রাণের সৃষ্টি হয়। ২. শারীরিক ও হরমোনাল প্রক্রিয়া। এটি একটি শারীরিক কর্মকাণ্ড যেখানে স্পর্শ এবং উত্তেজনার মাধ্যমে শরীর বিভিন্ন হরমোন, যেমন ডোপামিন ও অক্সিটোসিন নিঃসরণ করে। এর ফলে মানুষ আনন্দ, প্রশান্তি এবং মানসিক চাপ থেকে মুক্তি অনুভব করে। এটি উচ্চ রক্তচাপ কমাতে এবং ভালো ঘুমেও সাহায্য করতে পারে। ৩. আবেগীয় ও মানসিক দিক। মানুষের ক্ষেত্রে যৌনতা কেবল প্রজননের মাধ্যম নয়, এটি সঙ্গীর সাথে গভীর ভালোবাসা এবং বিশ্বাস প্রকাশের একটি মাধ্যম। এটি দুজন মানুষের মধ্যে মানসিক ঘনিষ্ঠতা বাড়াতে সাহায্য করে। সুস্থ সম্পর্কের ক্ষেত্রে এটি একটি শক্তিশালী বন্ধন হিসেবে কাজ করে। ৪. সেক্সের প্রয়োজনীয় কিছু দিক। যৌনতা সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি। সম্মতি, কনসেন্ট, যৌন সম্পর্ক স্থাপনের আগে উভয় পক্ষের স্বতঃস্ফূর্ত সম্মতি থাকা বাধ্যতামূলক। জোরপূর্বক বা অমতে কিছু করা অপরাধ। নিরাপত্তা, সেফটি, যৌনবাহিত রোগ, এসটিডি, প্রতিরোধ এবং অনিচ্ছাকৃত গর্ভধারণ এড়াতে সুরক্ষা পদ্ধতি, যেমন কন্ডম ব্যবহার করা জরুরি। শিক্ষা, এডুকেশন, এটি নিয়ে লুকোছাপা না করে সঠিক বৈজ্ঞানিক তথ্য জানা প্রয়োজন, যাতে কোনো ভুল ধারণা বা অন্ধবিশ্বাস মনে বাসা না বাঁধে। ৫. ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি। মানুষ ভেদে যৌনতার সংজ্ঞা ভিন্ন হতে পারে। কারো কাছে এটি কেবল শারীরিক চাহিদা, কারো কাছে এটি ভালোবাসার সর্বোচ্চ বহিঃপ্রকাশ, কারো কাছে এটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা। সারকথা,
সেক্স হল মানুষের জীবনের একটি স্বাভাবিক এবং সহজাত অংশ। যখন এটি পারস্পরিক সম্মান, ভালোবাসা এবং নিরাপত্তার সাথে ঘটে, তখন এটি সুস্থ জীবন ও সম্পর্কের জন্য ইতিবাচক ভূমিকা পালন করে। এ বিষয়ে কি আপনার অন্য কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে বা আপনি কি কোনো বৈজ্ঞানিক দিক সম্পর্কে জানতে চাচ্ছেন?